আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জান্নাতে প্রবেশের 23টি চাবি সম্পর্কে জানব। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পূর্ণ মুসলমান করে সৃষ্টি করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ ও সাহাবাগণের উপর। সম্মানিত ভিউয়ার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র তারই ইবাদতের লক্ষ্যে। অতএব যারা তার ইবাদত করবে তাদেরকে তিনি পরকালে উত্তম পুরস্কারে ভূষিত করবেন, আর যারা অন্যায় ও অবাধ কর্ম করবে তাদেরকে তিনি কঠিনতম শাস্তিতে নিপতিত করবেন। তাই আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কিছু উপায় ও উপকরণ দিয়েছেন যাতে করে যারাই সে মোতাবেক আমল করবে তারা কিয়ামতের দিন সেই মহান পুরস্কার জান্নাত লাভে ধন্য হবে। তাই এই ভিডিওতে 23টি উপায় ও উপকরণ তুলে ধরা হলো, যা দ্বারা পরকালে মহাপুরস্কার জান্নাত লাভে ধন্য হওয়া যাবে। 1. মনে প্রাণে আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষ্য প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। 2. এককভাবে আল্লাহর ইবাদত করা। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, তবে সে জান্নাতে প্রবেশ করবে। জৈনক সাহাবী এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে এমন আমলের সংবাদ দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। 3. 5 ওয়াক্ত সালাত ঠিক সময়ে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি তা কোনো অংশে কম না করে ঠিকভাবে আদায় করবে, তার জন্য আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হলো তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে আদায় করবে না তার জন্য আল্লাহর কোনো প্রতিশ্রুতি নেই, ইচ্ছা করলে শাস্তি দিবেন বা জান্নাতে প্রবেশ করাবেন। 4. প্রতিদিন 12 রাকাত নফল সালাত আদায় করা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি দিনে রাতে ফরজ ব্যতীত 12 রাকাত নফল নামাজ, অর্থাৎ আমরা যাকে সুন্নত বলি, আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। এ 12 রাকাত নামাজ হলো জোহরের আগে 4 এবং পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2 এবং ফজরের আগে 2 রাকাত নামাজ। 5. আসর ও ফজর নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে, অর্থাৎ আসর ও ফজর নামাজ আদায় করবে। এই ফজিলত শুধুমাত্র তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 6. ওযু করার পর একনিষ্ঠ হৃদয়ে 2 রাকাত নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করে একাগ্রতা ও একনিষ্ঠতার সাথে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। 7. প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না। 8. আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। 9. ওযুর দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে অতঃপর ওযুর শেষে এই দোয়া পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 10. সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে দিনের বেলা এই দোয়া পাঠ করবে,
ওই দিন সন্ধ্যা হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে। এবং যে ব্যক্তি ইয়াকিনের সাথে রাত্রিবেলায় পাঠ করবে, ওই রাত্রিতে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে। 11 জান্নাত লাভের প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করে, জান্নাত বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম বলে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। 12 আজানের জবাব দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমাদের কেউ বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে শেষ পর্যন্ত কেবল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বললে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু, তখন যদি কেউ একনিষ্ঠ হৃদয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তবে সে জান্নাতে প্রবেশ করবে। 13 নিম্নলিখিত দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বা সন্ধ্যায় এ দোয়াটি একবার পাঠ করবে, সে তার শরীরের 1/4 জাহান্নাম থেকে মুক্ত করে দিল। যে ব্যক্তি 2 বার পাঠ করবে, সে তার শরীরের অর্ধেক মুক্ত করে দিল। যে ব্যক্তি 3 বার পাঠ করবে, সে তার শরীরের 3 ভাগ মুক্ত করে দিল। যে ব্যক্তি 4 বার পাঠ করবে, সে তার পূর্ণ শরীরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিল। 14 সালামের প্রচলন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমানদার হবে, আর ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে বলে দিব না কোন কাজ করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? আর তা হলো পরস্পরের মাঝে সালামের বিস্তার ঘটানো। 15 ইসলামী জ্ঞান অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইসলামী জ্ঞান অর্জন করার লক্ষ্যে পথ চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন। 16 সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা, আমানত আদায় করা, লজ্জাস্থান হেফাজত করা ও দৃষ্টি অবনত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে তোমাদের নিজেদের 6টি জিনিসের জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিব। তা হলো 1 যখন কথা বলবে সত্য বলবে, 2 প্রতিশ্রুতি পূরণ করবে, আমানত রক্ষা করবে, তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে, দৃষ্টি অবনত রাখবে, 6 তোমাদের হাতকে গুটিয়ে রাখবে। 17 জিহ্বা ও লজ্জাস্থানকে হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিবে, আমি তার জন্যে জান্নাতের জিম্মাদার হব। 18 মসজিদ নির্মাণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরি করবেন। 19 পিতামাতার সেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলোমলিন হোক, অতঃপর তার নাক ধুলোমলিন হোক, অতঃপর তার নাক ধুলোমলিন হোক। সাহাবারা জিজ্ঞেস করলেন, তিনি কে হে আল্লাহর রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতার একজনকে পেল বা দুজনকেই পেল, তারপর তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না। 20 ক্রোধ সংবরণ করা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন আমলের সন্ধান দিন যা করলে আমি জান্নাতে যেতে পারবো। তিনি বললেন, তুমি রাগ করিও না, তাহলে তোমার জন্য জান্নাত। 21 ইয়াতিমের লালন পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে থাকব। তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুলি দ্বারা ইশারা করে দেখালেন এবং উভয়ের মাঝে একটু ফাঁক করলেন। 22 স্বামীর অনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের রোজা রাখে, তার গোপন অঙ্গের হেফাজত করে এবং তার স্বামীর অনুগত্য করে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। 23 আল্লাহর নাম মুখস্থ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
নিশ্চয়ই আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে তা মুখস্থ রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। ইমাম নববী বলেন, মুখস্থ অর্থ হলো অর্থ বুঝে আমল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।